আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়াবান, আমাদেরকে তওবা করার ব্যাপারে উৎসাহিত করেছেন। কোরআন এবং হাদিসে পাকের মধ্যে অসংখ্য বর্ণনা আসছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা জানব তওবার আত্মবশ্যকীয়তা কী রয়েছে এবং তওবা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর কেমন খুশি হন এবং পাপ কাজ পরিত্যাগ করে নেকির পথে, ভালো পথে ফিরে আসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কেমন খুশি হয়ে যান। তো ইনশাআল্লাহ তাআলা সেই সম্পর্কে আমরা জানবো আজকে ইনশাআল্লাহ তাআলা। তওবা একান্ত আবশ্যক, কেমন আত্মাবশ্যক রয়েছে, না করলে সমস্যা কী এবং নিজেকে সামনে অগ্রসর করার জন্য এই তওবার অপরিহার্যতা কেমন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করব। তো সকাল সন্ধ্যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার বদৌলতে সুপারিশ নসিব হবে। তা আমরা নিয়ত করি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বুখারী শরীফের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তার বান্দার তওবাতে এর চাইতে বেশি খুশি হন। স্বাভাবিকভাবে আমাদের হারিয়ে যাওয়া জিনিস যখন আমরা ফিরে পাই আমাদের খুশি লাগে, আনন্দ লাগে, ভালো লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে খুশি হন? যেভাবে মানুষের হারিয়ে যাওয়া জিনিস যখন সে খুঁজে পায়, অর্থাৎ মরুভূমিতে উট হারিয়ে গেল, তাহলে সে যাবে কেমনে, সামনে অগ্রসর হবে কিভাবে? তার পথের পাতাই তো হারিয়ে ফেলেছে, আর ওই সময় তার খুশিটা কেমন থাকে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে বেশি খুশি হন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শ্রবণ করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ কোনো গুনাহ করার পর যদি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন কোনো বান্দা যদি গুনাহ করে অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, তাহলে নিশ্চয় আল্লাহকে মার্জনাকারী পাবে। সুবহানাল্লাহ। যখন ছেলে মেয়ে হারিয়ে যাবার পর ফিরে পাইলে মা বাবা কেমন খুশি হয়, তেমন আল্লাহ তাআলা কোনো বান্দার গুনাহ বর্জন করে তওবা করাতে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসলে আল্লাহ তাআলা সন্তানহারা পিতামাতার চেয়ে বেশি সন্তুষ্ট হন। কতই সৌভাগ্যের বিষয় যদি আমরা যদি তওবা করি, আমার রব খুশি হচ্ছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার লালন কর্তা, যিনি আমার পালন কর্তা, যিনি আমার রব, যিনি আমার স্রষ্টা, যিনি সর্বশক্তিমান, যিনি আমাকে আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করেছেন, যিনি আমাকে মানুষ বানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আমাকে আল্লাহ পাক দিয়েছেন, সে রব খুশি হন। তো দুনিয়ার বুকে যদি আমার পছন্দের মানুষ, আমার পছন্দের লোক যদি খুশি হয়, আমরা কতই না আনন্দ ফিল করি। আর আল্লাহ তাআলা খুশি হচ্ছে, রব যিনি আমার স্রষ্টা, যিনি আমার মালিক খুশি হবে। তো তওবা করলে যেমন আল্লাহ খুশি হয়, তো তওবা করাটা কিন্তু আবশ্যক রয়েছে। আবশ্যক, এত বেশি আবশ্যক, ইনশাআল্লাহ সে সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানাবো। প্রথমে তো শুনে আল্লাহ খুশি হওয়ার ব্যাপারে, আল্লাহ খুশি হলে তো যে জিনিসটার মধ্যে আল্লাহ খুশি, সে জিনিসটা যদি আল্লাহর বান্দা করে, আমরা যারা শুনতে পাচ্ছি, আমরা যারা বলছি, আমাদের করণীয় কি, আমাদের কেমন আত্মাবশ্যকতা রয়েছে যে তওবা করার ব্যাপারে। তো এত বেশি আবশ্যকতা রয়েছে যে তওবা করতেই হবে। এটা করা ব্যতীত একজন ইমানদার মুমিন সে থাকতে পারে না, অবশ্যই করতে হবে। তো ইনশাআল্লাহ শুনবো এই ব্যাপারে আল্লাহ তাআলা তওবাকারীর উপর কেমন খুশি হয়, যে তওবা করে নেকির পথে ফিরে আসলে আল্লাহ খুশি হন, বান্দা গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার খাস বান্দাতে রূপান্তরিত হয়।
খাস বান্দাতে পরিণত হয়। বান্দা জানে দুশ্মন শয়তানের কাছে এটা অসহনীয়। স্বাভাবিকভাবে শয়তান সহ্য করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তার গুনেহগার বান্দার তওবার সে আরব বেদিনের চেয়ে বেশি খুশি হন, যে বেদুইন উষ্টের পৃষ্ঠে খাদ্য সামগ্রী, পানীয় এবং দরকারি দ্রব্যসমূহ বোঝাই করে অতিরিক্ত গরমের মাঝে মরুভূমিতে অতিক্রম করতে থাকে। শেষ পর্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে মরুর বুকে কোনো এক জায়গায় উষ্টকে রেখে সে নিদ্রায় মগ্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পর জাগ্রত হয়ে দেখে তার উষ্ট হারিয়ে গিয়েছে। জিনিসপত্র যে উষ্টের মধ্যে বোঝাইকৃত উটটা কোথায় যেন চলে গিয়েছে। সে অতি চঞ্চল অস্থির হয়ে যে উট হারিয়ে গিয়েছে মাল দ্রব্য সহকারে সেটাকে খুঁজতে থাকবে, তালাশ করতে থাকবে। উট খুঁজে পায় না। শেষ পর্যন্ত সে ক্ষুধার্ত তৃষ্ণার্ত, যেখানে পানি নেই, মরুভূমিতে খাবারের কোনো সন্ধান নেই, হোটেল নেই, তাহলে এই একটা কঠিন পরিস্থিতি। তো সে নানা চিন্তায় ধারণা করে আমার মরণ নিশ্চিত। আর যদি বরণ করতে হয় তথা উষ্টকে হারিয়ে গিয়েছে, তাহলে আমি কি করবো? আমার মরণ ছাড়া তার কিছুই নেই। সুতরাং সে পূর্বস্থানে ফিরে গিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে অল্প সময়ের মধ্যে নিদ্রামগ্ন হয়ে যায়, কেন ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর যখন জাগ্রত হয় তো সে দেখতে পায় যে তার হারিয়ে যাওয়া উষ্টটির যাবতীয় মাল সামানা সহ তারই শিয়রে সামনে দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য যখন দেখতে পাবে আরবের বেদুইন খুশির তার অন্তর থাকে না। কেমন খুশি সে উল্লাস করবে, আনন্দে অভিভূত হয়ে সে শুকর আদায় করতে গিয়ে ভুলবশত বলে ফেলল, হে প্রভু, আমি তোমার মাবুদ এবং তুমি আমার বান্দা। এত খুশিতে আত্মহারা হয়ে ভুলবশত বলে ফেলল। বলাতে যাই হোক, ওই বেদুইন তার হারিয়ে যাওয়া উষ্টিকে পেয়ে যেমন নিশ্চিত মরণ কবল থেকে রক্ষা পেয়ে যেমন সন্তুষ্টি হয়েছিল, তেমনইভাবে আল্লাহ তাআলার কোনো দাস যদি গুনাহের কাজ যদি না করার খেয়ালে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেক কাজ করার ইরাদা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা এই বান্দা অপেক্ষা বেশি খুশি হন। আর কেন হবে খুশি হবেন না? তিনি কল্যাণময়, তার দাসের কল্যাণে তিনি অপেক্ষা, আর কে বেশি সন্তুষ্ট হতে পারে? সুবহানাল্লাহ। তো বোঝা যায় ভুলবশত ইরাদা নাই, গুনাহের কাজ করার কোনো খেয়ালই নেই, কিন্তু দুর্ভাগ্যবশত যদি গুনাহ হয়ে যায় বেখিয়ালে, এরপরে যে তওবা করে এরাদা করে যে আমি এই কাজটা আমার করাটা ভালো হচ্ছে না, আমি ভালোই কাজ করব, তা আল্লাহ তাআলা বলেছে ওই যে গোটার মরুভূমির যে মিসাল দেওয়া হয়েছে এর চাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। তো এগুলা মাশাআল্লাহ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে ঘটনাগুলো বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার বান্দা গুনাহ করবে এবং আল্লাহ তাআলা চায় যে আল্লাহ তাআলার বান্দা তওবা করে সে আল্লাহ তাআলার পথেই ফিরে আসবে। তো আল্লাহ খুশি হবে, আল্লাহকে রাজি আমরা করতে চাই। তো আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে রাজি করার, খুশি করার সে তৌফিক দান করুক। এই তাওবা এটা এত বেশি আবশ্যক, ইনশাআল্লাহ তাআলা সে সম্পর্কে আমরা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলা হচ্ছে কোরআন হাদিসের আলোকে তওবার আবশ্যকতা সুস্পষ্টভাবে প্রমাণিত। অন্তর্দৃষ্টি সম্পন্ন সাধুজন এবং যে ব্যক্তির অন্তরকে আল্লাহ তাআলা ঈমানের নূর দ্বারা আলোকিত করে দিয়েছেন, তারা সকলেই তওবার আবশ্যকতা বিষয়ে সংশয় মুক্ত। কোনো সংশয় ছাড়া তারা মেনে নেয় তাওবা আবশ্যক, তাওবা করতেই হবে। এক শ্রেণীর লোকেরা অজ্ঞতার অন্ধকারে বিচরণ করলেও অন্তরে ঈমানের নূর থাকার কারণে সামনে আগাতে পারবে। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে বাহ্যিক দৃষ্টিতে অজ্ঞ, কিন্তু ঈমানের নূর থাকার কারণে তারা সামনে অগ্রসর হতে পারবে। প্রতি কদমে কদমে তাদের জন্য পথ প্রদর্শকের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত নূর যখন তারা অন্তরে পাবে, তো তারা অনায়াসে সামনে অগ্রসর হতে পারে। আল্লাহর পথের পথিক দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর পথিক হয় অন্ধ। কেমন অন্ধ? এরা অন্যের সাহায্য ছাড়া সামনে আগাতে পারে না, অপরের সাহায্য লাগে। অর্থাৎ প্রতিটি পদক্ষেপে তাদের পথ প্রদর্শকের প্রয়োজন হয়। আরেক শ্রেণী হলো চক্ষু সম্পন্ন। একবার পথে পা রাখলে তারা নিজে নিজে অগ্রসর হতে পারে। ঈমানের নূরটা এমন, যদিও বা অজ্ঞ, কিন্তু সারা সামনে অগ্রসর হতে পারে। আর কিছু এক শ্রেণীর লোক যারা এমন পথের প্রতীক, যারা অন্ধ, যাদের প্রতিটা ক্ষেত্রে অন্যের সাহায্য লাগে।
প্রথম শ্রেণীভুক্ত লোকেরা দ্বীনের উপর চলার ক্ষেত্রে কোরআনের সুস্পষ্ট আয়াত, হাদিসে পাকের দিক নির্দেশনার মুখাপেক্ষী থাকে। সুবহানাল্লাহ। আর দ্বীনের উপর চলার পথে কোরআন হাদিসের স্পষ্ট নির্দেশ না পেলে তারা বিপদের সম্মুখীন হয়। অর্থাৎ কোরআন হাদিসের সুস্পষ্ট বর্ণনা আসলে, দিক নির্দেশনা আসলে সে মোতাবেক তারা চলতে সহজভাবে পারে। যদি না পায় সেক্ষেত্রে তারা কি হয়? তারা বিপদের সম্মুখীন হয়। আর দ্বিতীয় শ্রেণীর লোকেরা, এরা এমন সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা তাদের অন্তরে দ্বীনের উপলব্ধি এভাবে উন্মুক্ত করেন, যার কারণে ইমানের নূরে আলোকিত সামান্য ইঙ্গিত দ্বারাই তারা কঠিন কঠিন স্তরসমূহ একেবারে অনায়াসে তারা অতিক্রম করতে পারে। তাহলে বোঝা যায় এক শ্রেণীর লোক একেবারে ইজিভাবে বুঝেনি, যারা কোরআন হাদিসের স্পষ্ট দিক নির্দেশনা নিয়েই সামনে অগ্রসর হবে। যদি কোনো কারণে যদি না পায় সেক্ষেত্রে তারা বাঁধার সম্মুখীন হয় এবং বিপদ সম্মুখীন হয়। আর অন্য প্রকারের অন্য শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়েছেন, তারা সামনে অগ্রসরে পা বাড়ালে তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর এমন মাদাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ইঙ্গিত তাদের প্রতি আসে, তারা কঠিন স্তরসমূহ খুব সহজে অতিক্রম করতে পারে। অর্থাৎ তাদের অন্তরে কোরআনের নূর, ইমানের নূর দ্বারা পরিপূর্ণ, এই নূরের প্রভাব এতটুকু, যার কারণে সে দ্বীনের পথে সুন্দরভাবে সামনে অগ্রসর হতে পারে। আচ্ছা, দিক নির্দেশনার পথে তাদের সামান্য ইশারায় যথেষ্ট। সামান্য ইশারা পেলে তারা সঠিক কাজটা গ্রহণ করতে পারবে। এই শ্রেণীর লোকদেরকে উদাহরণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, সূরা আন-নূর 35 নং আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান ওইসব ব্যক্তিদের ব্যাপারে? বলা হচ্ছে, আগুন এর স্পর্শ না করলেও উহার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। পক্ষান্তরে তাদের সামনে যদি আগুন জ্বালিয়ে আলোক বিতরণ করা হয়, অর্থাৎ আগুন জ্বালিয়ে আলো যদি লাইট জ্বালানো হয়, তো অর্থ পরিপূর্ণরূপে বলে দেওয়া হয়, তবে তাদের অবস্থা যেন আলোর উপর আলো। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার আলোর দিকে। সুবহানাল্লাহ। মোট কথা, এই শ্রেণীর লোকদের জন্য প্রতি পদক্ষেপ কোরআনের আয়াত, সুস্পষ্ট দলিল আবশ্যক হয় না। তারা তওবার আবশ্যকতা বিষয়ে অবগত হতে চাইলে প্রথম আধ্যাত্মিক সৃষ্টির সাহায্যে তওবা স্বরূপ দেখতে পায়। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদেরকে এত উপলব্ধি করানোর প্রয়োজন পড়ে না, যে তওবার আবশ্যকতা বোঝানোর প্রয়োজন পড়ে না। তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেম, ভালোবাসা, ইমানের নূর, আন্তরিকতা এটা এত আপার লেভেলে, এত উপরের পর্যায়ে রয়েছে যে তারা অল্পের মধ্যে বুঝে যেতে পারে। আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ থেকে তারা বিরত থাকে, সৎ পথে থাকে এবং তওবা করার সুযোগটা বেশি মিলে যায়। সুবহানাল্লাহ। অতঃপর তওবা করার আবশ্যকতার মর্ম উপলব্ধি করে সবশেষে উভয়টি মিলে নিশ্চিতভাবে জানতে পারে যে আসলে তওবার আবশ্যকতা সেটা প্রমাণিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক যে আমাদেরকে যাতে আল্লাহ তাআলা তওবাতুন নসুহা নসিব করে। তো এক শ্রেণীর লোক যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, সম্মানিত, তারা তওবা করার সুযোগ মিলে যায়। অপর শ্রেণীর লোক যারা কোরআন হাদিসের দিক নির্দেশনা পেয়ে আস্তে 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 সেগুলার নূর নিজেরা গ্রহণ করে সামনে অগ্রসর হয়। তো আমাদের উচিত আল্লাহ তাআলা যাদেরকে স্পেশাল নিয়ামত দান করে তারা তো শ্রেষ্ঠত্বর মর্যাদার অধিকারী রয়েছে। আর যারা সাধারণ ইমানদার, সাধারণ মুসলমান, যারা কোরআন হাদিস পড়ার সৌভাগ্য হয়েছে কিংবা বোঝার সৌভাগ্য হয়েছে কিংবা ওয়াজ নসিহত শুনেছে, অন্ততপক্ষে এতটুক জিনিস আমরা মাথায় রাখলে হয় যে তাওবা আবশ্যক, তাওবা করতেই হবে। তো আল্লাহ তাআলা যারা নেককার বান্দা তাদেরকে তো আয়াত নাজিল করতে হয় না, তাদেরকে কেউ গিয়ে বুঝাইতে হয় না। তারা জানে এই যে তো পাপ, আর পাপ শুনে সে অন্তর থেকে খালিস অন্তরে আল্লাহর দরবারে তওবা করে ফেলে। সে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে যেটা আল্লাহর নাফরমানি হচ্ছে, তার মধ্যে ছটপট কাজ করে, অনুতপ্ততা কাজ করে। আসলে মানুষের জন্য চূড়ান্ত সৌভাগ্য হলো যে রোজ হাসরের দিন আল্লাহ তাআলার দিদার লাভ করা। এই পরম সৌভাগ্য হতে বঞ্চিত হওয়ার অর্থই হচ্ছে চরম দুর্ভাগ্য, চরম নির্লজ্জতা এবং হতাশার বিষয়, আল্লাহর দিদার থেকে বঞ্চিত হওয়া। এমন দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের সৌভাগ্য লাভের পথে অন্তরাল হলো দুজকের আগুন। দুনিয়ার লজ্জত, দুনিয়ার মোহাব্বত, নফসে আম্বারার বুড়ি অর্থাৎ খারাপ খায়েশ পূরণ করতে গিয়ে তারা আল্লাহ তাআলার মোহাব্বত থেকে, আল্লাহ তাআলার আনুগত্য থেকে দূরে সরে যায়।
বলতে গেলে এটা স্মরণ রাখতে হবে যে যে সকল গুনাহ করলে আল্লাহ তাআলার নৈকট্য থেকে দূরে চলে যায় এবং শয়তানের নৈকট্য পাওয়া যায়, বান্দা ওই কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় নফসের কারণে, শয়তানের ধোঁকার কারণে। আমি প্রথমে বলেছি শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আর সে শয়তানের প্ররোচনায় পড়ে নফসে আম্মারা যেটা রয়েছে, নফসের প্ররোচনায় পড়ে তারা গুনাহ এমনভাবে করে যে আল্লাহকে নারাজ করে দেয়, শয়তানকে রাজি করে দেয়। গুনাহের কারণে পরকালে সে বড় বড় সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে যায়। তো বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এমন পথ বর্জন করতে হবে, যেই পথ, যেই কাজ, যেই কর্ম, যে অবস্থা, যে ইশারা আল্লাহ পছন্দ করে না। আমি কোন জিনিসটা স্পর্শ করব, আমার স্পর্শ করাটা আল্লাহ তাআলার পছন্দ নিয়ে কিনা, আমার কথা বলাটা আল্লাহ তাআলার পছন্দ নিয়ে কিনা, আমার এই খাবার আহার করাটা আল্লাহর পছন্দ নিয়ে কিনা, আমি অমুক জায়গায় যাওয়াটা আল্লাহর পছন্দ নিয়ে কিনা। আচ্ছা, এই কাজটা করা আল্লাহর অপছন্দনীয় হয়ে যাচ্ছে না তো? যে তওবার এত আবশ্যকতা রয়েছে, সেটার পার্ট যদি আমরা বিবেচনা করি, তো এটা একটা অংশ রয়েছে। কোনটা অংশ রয়েছে? যে পাপ বর্জন করা। তওবা শুধু ক্ষমা চাওয়ার নাম নয়, শুধু ক্ষমা চেয়ে গেলাম এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, ওই জিনিসটা বাদ দিতে হবে যেটা আল্লাহ তাআলার অপছন্দনীয়, যেটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ওই পথে চলে আসতে হবে যেটা আল্লাহ তাআলার পছন্দ করে। তো ওই কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের এই তওবা, হ্যাঁ, আমি যে পাপ আল্লাহর দরবারে তওবা করলাম, ক্ষমা প্রার্থনা করলাম, সেই ক্ষমা প্রার্থনা আল্লাহর দরবারে মকবুল হবে, কবুল হবে। পাপ কাজ সেটা বর্জনে ৩টে বিষয় দ্বারা অর্জিত হয়: এলেম, অনুশোচনা, সংকল্পবদ্ধ হওয়া। এটা কিন্তু তওবার কিন্তু শর্ত। এতটুকু বুঝে নি যে এলম হাসিল করতে হবে। কেমন এমন কেন এলম হাসিল করতে হবে? যে গুনাহের পথে চলার কারণে মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। তৎক্ষণাৎ বিপদে চলার কারণে মানুষের অন্তরে কোনো অনুশোচনা সৃষ্টি হবে না, কারণ গুনাহ তো চিনেই না। কেউ মনে করে মিথ্যা কথা বলে, সে মিথ্যা সম্পর্কে জানে না যেটা আমার যে কথা বলা হচ্ছে এটা মিথ্যা। কেউ একটা কথা বলে ফেলছে, ওই বাক্য আলাপটা, তার কথাবার্তাটা কিন্তু গীবত হচ্ছে, কিন্তু সে জানে না এটা আসলে গীবত। তো এলেম না থাকার কারণে, গুনাহ না চিনার কারণে সে ওই পাপ কাজ করে ফেলছে যেটা সে জানে না এটা গুনাহ। তাহলে সে অনুশোচনা কিভাবে তার অন্তর থেকে আসবে? সে গুনাহ থেকে তওবা কিভাবে করবে? সে তো জানে এটা স্বাভাবিক একটা বিষয়। তাহলে এই যে তওবার জন্য এলেমটা, কোন জিনিসটা গুনাহ সেটা কিন্তু জানতে হবে, যাতে করে অন্তরের মধ্যে অনুশোচনা সৃষ্টি হয়। আর অনুশোচনা যদি সৃষ্টি না হয় তাহলে পাপের পথ বর্জন তো হবে না, বরঞ্চ পাপে কাজ বৃদ্ধি করার পরিবেশটা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ পাকের নৈকট্য হাসিল আমাদেরকে করতে হবে। ঈমানের আলু প্রাপ্ত ব্যক্তির তওবা এভাবেই হাসিল হয়। যারা আল্লাহওয়ালা, যারা খালিস নিয়তে আল্লাহ তাআলার দরবারে তওবা করে, তারা কিন্তু স্তরে স্তরে উন্নতি লাভ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করে। এই সমস্ত লোকেরা কেবল তাকলিদ ও অনুসরণের মাধ্যমে ধ্বংসে অতল গহ্বর থেকে রক্ষা পেতে পারে। ধ্বংস হয়ে যাওয়া, সবকিছু বিলীন হয়ে যাওয়া, ওইখান থেকে তারা ফিরে আসতে পারে। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুন, আমরা যাতে গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি, গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের আয়াতের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে পূর্ববর্তী মনুষ্যদের বিভিন্ন পর্যালোচনা করা যদি আমরা একটু যদি গ্রহণ করি, তাহলে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ কোরআনে পাকের হাদিসে মুবারাকা এবং পূর্ববর্তী যারা বুজুর্গ রয়েছে, তওবার ক্ষেত্রে অসংখ্য দলিল পাওয়া যায় যারা খালিস নিয়তে তওবা করেছে। যেমনটা সূরা আন-নূরের ৩১ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান, অর্থাৎ মুমিনগণ তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হও। সফল কাম হতে হলে মুমিনদেরকে বলে দিচ্ছে যেতে আমরা কি করি, মুমিনগণ যাতে আল্লাহর নিকট তওবা করে, আল্লাহর নিকট হাসিল করার জন্য। তাহলে তওবা করা এটা মুমিনদের জন্য আবশ্যক, করতেই হবে। সাধারণ চলতে গিয়ে সগীরা গুনাহ হয়ে যায়, ছোট ছোট গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ বড় গুনাহ হয়ে যায়, ইশারাতে গুনাহ হয়ে যায়, ভুলাক্রমে গুনাহ হয়ে যায়, অসতর্কতার কারণে গুনাহ হয়ে যায়, তারপরে বিভিন্ন চাপের মুখে পড়ে মানুষের গুনাহ করে ফেলে। এই সমস্ত গুনাহ যখন হয়ে যায়, তো তার মধ্যে যদি অনুশোচনা না আসে,
সেটা তো গুনাহ হয়েছে, তওবা করতে হবে, মাফ তো চাইতে হবে, ফরিয়াদ আল্লাহর দরবারে করতে হবে। এই জিনিসটাও যদি না আসে তাহলে সে আল্লাহ তাআলার দরবারে খালিস বান্দা কিভাবে হবে? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান সূরা তাহরিমের ৮ নং আয়াতে, হে মুমিনগণ তোমরা আল্লাহর নিকট তওবা করো, আন্তরিক তওবা। সুবহানাল্লাহ। বর্ণিত রয়েছে নাসুহ শব্দ দ্বারা অবিমিশ্রিত ও খাঁটি তওবার কথা বোঝানো হয়েছে। তো তাওবাতুন নাসুহা, ইনশাআল্লাহ খাঁটি তওবা, খালিস তওবা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ তাআলা দয়া করে অন্য এক পর্বে আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, বেশি বেশি তওবাকারী এবং যারা পবিত্রতা অবলম্বনকারী তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তওবাকারী আল্লাহর প্রিয়জন। সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইবনে মাজাহ শরীফের হাদিস মুবারাকা মনোযোগ সহকারে শ্রবণ করুন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, সুবহানাল্লাহ, সে এমন ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহ নেই। তাহলে গুনাহ করাটা কত খারাপ আর তাওবা করাটা কত আবশ্যক। এত বেশি আবশ্যক যাতে গুনাহটা মোচন হয়ে যায়, গুনাহটা বিলীন হয়ে যায়, আল্লাহর দরবারে আমরা যাতে মকবুল হয়ে যাই, আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যায়। এই জন্য তাওবার আবশ্যক কিন্তু খুবই গুরুত্ব এবং খুবই তাৎপর্য রাখে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে, তো যখন তওবা কবুল হয় তো ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুবারকবাদ জানানো হয়। দেখুন, আদম নবী আলাইহিস সালাম তওবা করেছেন আর আল্লাহ তাআলা খুশি হয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে ইনাকে মুবারকবাদ জানানো হচ্ছে। এক পর্যায়ে হযরতে জিবরাইল, হযরতে মিকাইল আলাইহিস সালাম তার নিকট আগমন করে বললেন, হে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করায় আপনার অন্তর কি ঠান্ডা হয়েছে? কেমন প্রশ্ন! জবাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে জিবরাইল, দোয়া কবুল হওয়ার পর যদি আমাকে সওয়াল করো, অর্থাৎ আমাকে যদি প্রশ্ন করা হয়, তবে আমার ঠিকানা কোথায় হবে? সঙ্গে সঙ্গে ওয়াহী নাজিল হলো, হে আদম, তুমি তোমার সন্তানদের দুঃখ দুর্ভোগ রেখে গেলে এবং সেই সঙ্গে তওবাও। সুতরাং তাদের মধ্য হতে যে আমাকে ডাকবে তারা ডাকে আমি সাড়া দিব, যেমন তোমার ডাকে সাড়া দিয়েছি। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকেছেন, তওবা করেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে যেভাবে সাড়া দিয়েছেন, বলেছে তোমার সন্তানদের মধ্যে যারা আমাকে ডাকবে আমি তাদের ডাকে সাড়া দিব। আর যে আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করতে কৃপণতা করব না। তো আল্লাহ তাআলা তো মহান, আল্লাহ তো অনেক বড় রহমান রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল। তা আল্লাহ ক্ষমা করবে না তো কে করবে? আল্লাহ তাআলা ক্ষমা করার ব্যাপারে কৃপণ নন, কেননা আমার নাম করিব, নিকটবর্তী এবং মুজিব, সাড়া দানকারী। সুবহানাল্লাহ। হে আদম, আদমকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে আদম, তওবাকারীদেরকে যখন আমি কবর থেকে উঠাবো তখন তারা হাসতে হাসতে এবং সুসংবাদ শুনতে শুনতে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। তারা আমার নিকট যে প্রার্থনা করবে আমি তাদের সে প্রার্থনা কবুল করব। সুবহানাল্লাহ। মোট কথা, তওবা সংক্রান্ত অসংখ্য বিবরণ কোরআন, হাদিস, বুজুর্গানে দ্বীনের ঘটনা, আম্বিয়া কেরামের ঘটনা, আউলিয়া কেরামের ঘটনা পরিলক্ষিত হয় একজন মুমিনের জন্য, একজন খালিস বান্দার জন্য, আল্লাহর পছন্দনীয় বান্দার জন্য তাওবা করাটা আবশ্যক। কারণ আল্লাহ তাআলা পাক পবিত্রকারী, তাওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায় তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে। তো আল্লাহ দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, বান্দাদেরকে মহব্বত করে, তাই তো তওবা করার ব্যাপারে বারবার তরকিব দিচ্ছে। তাহলে বোঝা যায় ভবিষ্যতে গুনাহ না করা, গুনাহ পরিত্যাগ করা, ভবিষ্যতে গুনাহ না করার ক্ষেত্রে সংকল্পবদ্ধ হতে হবে। কোনো সন্দেহ নেই, কিতাবে আসছে অতীতের যা কৃত পাপের জন্য অনুতপ্ত হওয়া এটা ওয়াজিব, কারণ অনুশোচনা অনুতাপ হলো তওবার প্রাণ, আর পাপের ক্ষতিপূরণ দ্বারা এই তওবা পূর্ণতা লাভ করে। সুতরাং মুমিনের জন্য এই তওবা ওয়াজিব হওয়া বাঞ্ছনীয়, কারণ
মানুষ যখন এটা জানতে পারে জীবনের একটা বিরাট অংশ আল্লাহ তাআলার নাফরমানিতে বরবাদ হয়েছে, তখন তার মনে অনুশোচনা আসবেই এবং এই অনুশোচনার ফলশ্রুতিতে তওবা আবশ্যক হবে। সুবহানাল্লাহ। দেখেন, স্বাভাবিকভাবে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, জীবনের একটা অংশ পার করে ফেলে, জীবনের একটা সময় যখন পার হয়ে যায়, মানুষের অন্তরের মধ্যে একটা ইচ্ছা শক্তি জাগ্রত হয় যে আমি তওবা করব। জীবনে কত না পাপ করলাম, জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা, জানি না আমি আল্লাহর এত বড় একজন নাফরমান বান্দা, জানি না আমার অবস্থা কি হবে, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আমার ঠিকানাটা কোথায় হবে। তো এভাবে মানুষ বলতে থাকে এবং সে পথ খুঁজে বেড়াতে থাকে, ইস এখন আমি কি করবো এই বয়সে এসে। তো এই যে অনুশোচনা যখন চলে আসছে, এখন তাওবা করাটা আবশ্যক হয়েছে। কি অনুশোচনা তো চলে আসছে, অনুশোচনাটা এক প্রকার তওবা। সাথে সাথে আল্লাহ দরবার ফরিয়াদ, আল্লাহ তুমি আমাকে এবার ক্ষমা করে দাও, আমি এই পাপটা করেছি, আর জিন্দেগিতে যতদিন হায়াত আছে আমি আর করব না। এবার আবশ্যক হয়ে পড়েছে। এবং তাওবার স্টেপের মধ্যে পরবর্তী স্টেপ হচ্ছে সংকল্পবদ্ধ হওয়া, আল্লাহ পরবর্তীতে আমি এই গুনাহ জিন্দেগিতে আর করব না। আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ তাআলা তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তো আমরা যারা আছি, আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে বেশি পরিমাণে তাওবা করার সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আলহামদুলিল্লাহ। সেজন্য একজন হক্কানি পীর মুর্শিদের সোহবত এখতিয়ার করা দরকার, আমাদের সঙ্গ লাভ করা আমাদের দরকার, যাতে যার হাতে আমরা যাকে দেখে আল্লাহ রসুলের কথা স্মরণ হবে, যার হাতে হাত রেখে আমরা তওবা করব এবং হক্কানি পীর মুর্শিদের হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ করবো আল্লাহর নাফরমানি আর করবো না, আল্লাহ রসুলের দেখানো পথে চলবো এবং ভবিষ্যতে ইরাদা করতে হবে আমি ভালো হয়ে চলবো ইনশাআল্লাহ। পীর ও মুর্শিদ যদি সত্যিকারের হয়, সে সঠিক দিক নির্দেশনা দেখাবে এবং সে সফল কাম হবে। আলহামদুলিল্লাহ। কিবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত কাদরিয়া সিলসিলার মধ্যে মুরিদ বানিয়ে থাকেন। আমি আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেক শনিবার ইশার নামাজের পর, আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ, আপনি আমির আহলে সুন্নাতের মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হতে পারবেন। বাবা, আল্লাহর দরবার থেকে নরাশ না হওয়ার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। মাদানী চ্যানেল আশা করি সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।